বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন তাদের হাজার নাচারে, চিনল নাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল নাই মানুষ তারে। ঠিক কিনা বলেন? বনের পশু ঠিকই চিনছে, কিন্তু এলাকার মানুষ ওনাকে চিনে নাই। তো নবীজি এই কথাটা চিন্তা করতেন যে মানুষ এত অশৃঙ্খল কেন। আরেকটা বিষয় ছিল যে মহিলাদেরকে, মেয়েদেরকে কোনো সম্মান করা হতো না, মেয়েদেরকে এত অবজ্ঞা করা হতো। মেয়ে সন্তান যখন জন্মগ্রহণ করত ওই যুগে জ্যান্ত কবর দিয়ে দেওয়া হতো। মেয়ে সন্তান জন্মগ্রহণ করলে বাস এইটাকে জীবিত কবর দেওয়া হতো। মহিলারা ছিল একটা খেলনার পুতুলের মতন, তাদের কাছে এরকম ছিল যে মেয়ে এটা খেলার পুতলার মতো, ব্যবহার করলাম, ব্যবহার করার পরে ওই সিরাপলিতের মতো আবার ফিকা মেরে ফালাই দিত। এইরকম একটা অবস্থা ছিল। মহিলাদের ইজ্জত সম্মান বলতে কোনো কিছু ছিল না। কিন্তু এই ইসলাম এসে তাদেরকে, মা বোনদেরকে এমন ইজ্জত সম্মান দিলেন। কিন্তু আজকের আল্টা মডার্ন যুগের কিছু মানুষ, কিছু মহিলারা আছে যারা মডার্ন, আল্টা মডার্ন, তারা এই জিনিসটা মানতে রাজি না যে ইসলাম তাদেরকে সম্মান দিয়েছে। ইতিহাসের দিকে তাকাইলে দেখা যায় মেয়েদের কোনো সম্মান, ইজ্জত বলতে কোনো কিছুই ছিল না। তো এটা ছিল একটা বিষয় নবীজি চিন্তা করতেন যে মহিলাদেরকে কেন ইজ্জত সম্মান করা হয় না, মেয়েদের ব্যাপারে মানুষরা এত অবজ্ঞা করে কেন। নবীজি এটা নিয়ে চিন্তা ভাবনা করতেন। আরেকটা বিষয় ছিল যে যখন কোনো এতিম, তার বাবা মা যখন মারা যাইতো, এতিম সন্তান, এতিমের ধন সম্পদ নিয়ে তারা এরকম ভাবে, এটা নিয়ে এরকম ভাবে তাদের ইন্টারেস্ট ছিল এটার প্রতি, যেন ওয়ারেস সূত্রে ধন সম্পদ পাইছে। এতিম হয়ে গেছে তার মানে এই সম্পদের ভাগ বাটোয়ারা নিজেরা করে করে এরকম ভাবে এটা আত্মসাৎ করার চেষ্টা করত। এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে তারা চিন্তা, আল্লাহর নবী এভাবে চিন্তা করতেন। এরকম ভাবে যখন চিন্তা করতে লাগলেন, ঠিক এই মুহূর্তে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই আয়াতগুলা নিয়ে আল্লাহর নবীর কাছে হাজির হলেন। হাজির হয়ে আয়াতগুলো নাজিল করলেন। আমার বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আমার বন্ধুগণ, এমন ভাবে যখন ওই হেরা পর্বতের মধ্যে, হেরা গুহার মধ্যে যখন নীরবে নিবৃত্তে আল্লাহর ধ্যানে, আল্লাহর ইবাদতে মগ্ন থাকতেন, এমন সময় এই কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে যখন উনি চিন্তা ভাবনা করতে লাগলেন, ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়গুলা
এই প্রশ্নের জবাবগুলা আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি না দিয়ে কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ দিয়ে দিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আয়াতগুলা নাজিল করলেন। আল্লাহ বলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। জোরে বলুন আল্লাহু আকবার। এমন ভাবে আয়াতগুলা নাজিল হয়ে গেল। নবী মুহাম্মদ আপনি পড়ুন, আপনার ওই প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করলেন। এমন ভাবে আয়াতগুলা নাজিল হয়ে গেল। আয়াত যখন নাজিল হয়ে গেলেন, এমন একটা ভীত সন্তুষ্ট হলেন, নবী ভয় পেলেন। কিতাবের মধ্যে এসেছে, তাফসীরের কিতাবের মধ্যে এসেছে, ভয়ের কারণে নবীজির বাহুগুলা প্রকম্পিত হয়। নবীজি এবার ভীত সন্তুষ্ট হয়ে গেলেন। ওই জাবালে নূর থেকে জমিনের মধ্যে যখন নেমে আসলেন, ভয় পেয়ে গেলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে এলেন। এসে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে চাদর দ্বারা আবৃত করো। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি তো অনেক ভয় পেয়ে গেছি, আমার মনে হয় আমি ধ্বংস হয়ে যাব। কিন্তু আমার বন্ধুগণ, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন মুহূর্তে নিজের স্বামীকে, প্রাণের স্বামীকে সান্ত্বনার বাণী শুনিয়ে দিলেন। মুসলিম শরীফের হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ধার্মিক মহাইশী একজন নারী ছিলেন। উনি নিজের স্বামীর ব্যাপারে কোনো কুৎসা রটনা করে নাই। নিজের স্বামীকে সান্ত্বনা দিলেন, কাল্লা আবশির ফাওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা। এমন ভাবে নবীকে এবার শান্ত দিলেন, ও প্রাণের স্বামী গো, কখনো নয়, আপনি কখনো ধ্বংস হবেন না। আবিশির ফাওয়াল্লাহি, আপনি সুসংবাদ গ্রহণ করুন, আল্লাহর নামের কসম, লা ইউখজিকাল্লাহু আবাদা, আল্লাহ কখনোই আপনাকে ধ্বংস করবেন না, আল্লাহ কখনোই আপনাকে ধ্বংস করতে পারেন না। ইন্নাকা লাতাসিলুর রাহমা, কারণ আপনি আত্মীয়তার বন্ধনকে, আপনি আত্মীয়তার বন্ধনগুলোকে বজায় রাখেন। যারা আত্মীয়তার বন্ধনগুলোকে ভেঙে দেয় তারা ধ্বংস হয়ে যাওয়া স্বাভাবিক বিষয়, কিন্তু আপনি এমন কাজ করেন না, সুতরাং আপনি কখনো ধ্বংস হবেন না। ওয়াতাসদুকুল হাদিসা, আপনি সদা সর্বদা সত্য কথা বলেন, আপনার পুরা জিন্দেগীর মধ্যে একটা মিথ্যা কথা নাই, সুতরাং আপনি কখনোই ধ্বংস হবেন না। ওয়াতাকসিবুল মাদুমা, আপনি হলেন এমন একজন মানুষ যারা প্রকৃতপক্ষে দুর্দশাগ্রস্ত, কুণ্ঠাগ্রস্ত, গরিব অসহায় মানুষের জন্য আপনি কোনো কিছুর ব্যবস্থা করে দেন, আপনি তাদের জন্য আপনি কফিল হয়ে যান। আপনি ওয়াতুইনু আলা আল্লাহ নওয়াইবিল হাক্কি, যারা আর কোনো কিছু নাই, প্রকৃতপক্ষে মিসকিন, তাদের জন্য আপনি সাহায্যকারী হয়ে যান। সুতরাং এই সমস্ত ভালো কাজগুলা যারা করে, আপনি কখনোই এরকম আপনি ধ্বংস হবেন না। এমন ভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীকে এমন ভাবে সান্ত্বনা দিলেন। আমার বন্ধুগণ সান্ত্বনা পেয়ে গেলেন। আমার বন্ধুগণ, তাফসীরের কিতাবের মধ্যে আছে, এখন এই বিষয়টা থেকে আমাদের কি শিক্ষা নেওয়া উচিত? আপনারা যারা আমার মাইকের আওয়াজ শুনতেছেন গো মা বোনেরা, এখান থেকে শিক্ষা নেওয়া উচিত, স্বামী যতই টেনশনে থাকুক, টেনশনের সময় স্বামীকে সান্ত্বনা দিতে হবে। ব্যবসার মধ্যে লস হয়ে গেছে, চাকরির মধ্যে একটু সমস্যা হয়ে গেল, উল্টা আপনি পেইন না দিয়ে স্বামীকে সান্ত্বনা দিবেন, স্বামীর মনটা খুশিতে বাকবাক হয়ে যাবে। একটু চিত্ত বিনোদন করবেন। স্বামী যখন সারা দিন পরিশ্রম করে চাকরি বাকরি সেরে, ডিউটি সেরে যখন ঘরের ভিতরে চলে আসবে, তখন আপনি আপনার স্বামীকে একটু সান্ত্বনা দিবেন, স্বামীর সাথে একটু চিত্ত বিনোদন করবেন।
স্বামীর জন্য এক গ্লাস পানির ব্যবস্থা করে দিবেন। স্বামীর যে জিনিসটা দরকার আপনি ভালো জানেন, ওই জিনিসটা তাড়াতাড়ি করে রেডি করে রাখবেন। একটু আপনি চিত্ত বিনোদন করবেন, স্বামীকে একটু খুশি করার চেষ্টা করবেন, রোমান্টিক হয়ে যাবেন। এই যে ভালোবাসা বিনোদন করলেন, নিবেদন করলেন, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হইয়া কাল কিয়ামতের ময়দানে আপনারা দুইজন স্বামী স্ত্রীকে একসাথে জান্নাত দান করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এখান থেকে যদি একটা কথার উপর আমল করে তাহলে আজকের ওয়াজ সার্থক। জোরে বলেন ঠিক কিনা? তো আল্লাহর নবীকে এমন ভাবে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এমন ভাবে সান্ত্বনা দিলেন। তখন এই ঘটনা ঘটার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজির অনেক খেদমত করতেন। খাদিজাতুল কুবরার বয়স যখন ছিলেন 40 বছর, নবীর বয়স তখন 25 বছর, 15 বছরের বড়। নবীজি এখন 25 বছর থেকে নিয়ে 15 বছর পর্যন্ত উনি হেরা গুহার মধ্যে যখন ধ্যানে মগ্ন থাকতেন, ওনার বয়স এখন 40 বছর হয়েছে। নবীর বয়স 40 বছর হয়েছে, আর খাদিজাতুল কুবরার বয়স হয়েছে 55 বছর। 55 বছর বয়সে চিন্তা করে দেখেন, একটা মানুষের কি আর মানুষটা কি যৌবন থাকে, তখন সে বার্ধক্যে পরিণত হয়ে যায়। এই রকম বার্ধক্যে পরিণত হওয়ার পরেও তিনি নবীজির জন্য খাবার পাকায়া পাকায়া রান্না করে করে উনি ওই 810 ফিট উপরে, যেখানের মধ্যে কোনো লিফট নাই, কাটা ছিঁড়া পাথর, এত বড় কষ্টের জায়গা, এখানে উঠে পাহাড় বেয়ে উনি খাবার নিয়ে নবীজির জন্য দিয়ে আসতেন। এত মুহাব্বত করতেন, এত খেদমত করছেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যার সম্মানে আসমান থেকে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং সালাম জানিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন এই ঘটনাটা ঘটার পরে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি নবীজিকে নিয়ে ওনার একজন, কিতাবে এসেছে ফুফাতো ভাই নাম, যার নাম হলো ওয়ারাকা ইবনে নাউফাল। এই ওয়ারাকা ইবনে নাউফাল উনি একজন বয়োবৃদ্ধ আলেমে দ্বীন, তাওরাতের আলেম ছিল। তখন তো শুধুমাত্র কোরআন নাজিল হয়েছে, তাওরাতের আলেম ছিল উনি, অনেক বড় আলেমে দ্বীন ছিল, বিজ্ঞ আলেম ছিলেন। এই তাওরাতের আলেম ওয়ারাকা ইবনে নাউফালের কাছে নবীজিকে নিয়ে গেলেন যে আপনি দেখেন তো নবীজির কি হয়েছে। তখন নবীজি এই ঘটনাগুলো খুলে বললেন ওয়ারাকা ইবনে নাউফালের কাছে, যে আমার কাছে এরকম এরকম ঘটনা ঘটেছে, এরকম ভয়ঙ্কর ঘটনা ঘটলো। তখন উনি বললেন যে আল্লাহর কসম, আপনি তো সেই লোক, এই লোক তো সেই লোক যার কাছে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও তাকে প্রেরণ করা হয়েছিল। তার মানে হলো যখন জিব্রাইলের কথা খুলে বললেন, তখন ওয়ারাকা ইবনে নাউফাল তাৎক্ষণিকভাবে চিনে ফেললেন এবং বললেন এই লোক তো সেই লোক যাকে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছেও প্রেরণ করা হলো। তার মানে আপনি সত্য নবী, আপনি নবী হয়ে গেছেন, এই বিষয়টা 100% শিওর। সুতরাং আপনি নবী হয়ে গেছেন, আমি এটা বিশ্বাস করি। তবে আমি একটা ভবিষ্যৎবাণী করে যাই, আমার দুঃখ হয় এবং আমি যদি বেঁচে থাকতাম ওই সময়ে, তাহলে আমি যদি যুবক থাকতাম ওই সময়ে, তাহলে আমি আপনার সাহায্য করতাম। ওয়ারাকা ইবনে নাউফাল বলতেছেন যে আমি তো আর কিছুদিন পরে মারা যাব, আমার সময় ফুরায় আসছে, আপনাকে আপনার এলাকার লোকেরা, আপনাকে আপনার পাড়া প্রতিবেশীর মানুষেরা একটা সময় আপনাকে বাড়ি ঘর থেকে, আপনার ভিটে বাড়ি থেকে আপনাকে তাড়াইয়া দিবে। এই রকম ভবিষ্যৎবাণী করলেন ওয়ারাকা ইবনে নাউফাল। তো উনি বললেন যে আপনাকে তো তাড়াইয়া দিবে, এই সময়টার মধ্যে যে আপনাকে তাড়াইয়া দিবে, এই সময়টার মধ্যে যদি আমি বেঁচে থাকতাম তাহলে অবশ্যই আমি আপনাকে সাহায্য করতাম, কিন্তু আফসোস আমি ওই সময় থাকবো না। তখন নবীজি বললেন যে কি বলেন আপনি, আমাকে তাড়াইয়া দিবে, এরকম ভবিষ্যৎবাণী করলেন। তো এই ঘটনা আপনারা সবাই জানেন যে মক্কার মানুষেরা ওনাকে নিজের ভিটে বাড়ি থেকে তাড়াইয়া দিয়েছেন। এই ঘটনা আপনারা সকলেই শুনেছেন।
বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আল আহাদের ডাক দিলে তাই, আল আহাদের ডাক দিলে তাই, কাফের বেদিন পাথর মারে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা, আবু জাহেল লাহাবেরা মন্দ কাজে ছিল সেরা। আকাশ বাতাস কাঁদে যেন তাদের হাজার নাচারে, চিনল না হাই মানুষ তারে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। ঠিক কিনা বলেন? বনের পশু ঠিকই চিনছে, কিন্তু এলাকার মানুষ ওনাকে চিনে নাই। তো এই ঘটনা এরকম ভবিষ্যৎবাণী করার পরে ভবিষ্যৎবাণী করে দিলেন। তো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াত নাজিল করলেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, তো এখানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিসমি রাব্বিক মানে রবের নামে, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। ওই যে কয়েকটা বিষয় নিয়ে চিন্তা করতেন, এই বিষয়গুলোর জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আয়াত নাজিল করে দিয়ে দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। তো আল্লাহ রাব্বুল আলামিন ইকরা বিসমিল্লাহ এরকম ভাবে আল্লাহ বলেন নাই, আল্লাহ বলেন ইকরা বিসমি রাব্বিক, হে নবী আপনি পড়ুন আপনার রবের নামে। আল্লাহ তাআলার একটা জাতি নাম আছে, যেমন জাতি নাম হলো আল্লাহ, আর সিফতি নাম আছে প্রায় 99টা। এর মধ্যে একটা হলো রব। রব মানে হলো পালনকর্তা, সৃষ্টিকর্তা। তো আল্লাহ বলেন, হে নবী আপনি আপনার রবের নামে পড়ুন। তখন এই কথা যখন বললেন যে হে নবী আপনি আপনার রবের নামে পড়ুন, তখন নবী আর কোনো অসুবিধা হয় নাই। এতক্ষণ নবী বললেন যে মা আনা বিকারিইন, আমি তো পড়তে জানি না, আমি জীবনে পড়ালেখা করি নাই, কিভাবে পড়ব। কিন্তু যখন রবের নামে পড়ার কথা বললেন, নবীজি সুন্দর করে পড়তে লাগলেন, আর কোনো অসুবিধা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্যে আল্লাহ রাব্বুল আলামিন রবের নামের কথা বলে দিলেন। কোরআনুল কারীমের ভিতরে রবের কথা কেন আল্লাহ বললেন? হাদিস কিতাবের মধ্যে এসেছে, নবীজি কয়েকটা বিষয় নিয়ে চিন্তা করতেন। এর মধ্যে একটা বিষয় ছিল, রব তো একজন আছেন পালনকর্তা, প্রতিপালক একজন আছে, রব আছে, কিন্তু মানুষ এত রবের ব্যাপারে এত অনীহা কেন? রবের ব্যাপারে মানুষ এত অনীহা কেন? আল্লাহ রাব্বুল আলামিন রবের কথা শিখাইয়া দিলেন, আর নবীজিকে বুঝাইয়া দিলেন, ও আমার প্রাণের নবী গো, আপনি মানুষকে রবের শিক্ষা দিয়ে দিন। কারণ আপনি যখন মানুষকে রবের শিক্ষা দিয়ে দিবেন, আর মানুষ যখন তার রবের পরিচয় পেয়ে যাবে, তখন আর কোনো শয়তান তাকে পদস্খলিত করতে পারবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, খালাকাল ইনসানা মিন আলাক, নবীজি আপনি ওই রবের নামে পড়ুন
যেই রব মানুষদেরকে সৃষ্টি করলেন জমাট রক্তপিণ্ড থেকে। এরপরে আল্লাহ বলেন ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, নবী আপনি পড়ুন আপনার ওই প্রভুর নামে, রব্বুকাল আকরাম, যিনি হলেন অত্যন্ত সম্মানিত, অনেক সম্মানিত। সম্মানিত মানে এটা কি? আল্লাহ বুঝাইয়া দিলেন আকরম মানে হলো কিতাবের মধ্যে আছে, আকরম মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন এমন একজন সত্তা, এমন সম্মানিত, দুনিয়ার সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার কোনো প্রকার ইবাদত না করে, আল্লাহর কোনো প্রকার ইবাদত না করে, আল্লাহর কোনো নাফরমানি না করে, আল্লাহর একেবারেই আবার আল্লাহ তাআলার কোনো প্রকার সমস্যা নাই, আবার যদি সমস্ত মানুষগুলা আল্লাহ তাআলার নাফরমানি করা শুরু করে, আল্লাহর কোনো ইবাদত করে না, তাহলেও আল্লাহর কোনো সমস্যা নাই। মানে হলো যে এখানের মধ্যে বুঝাই দিল যে আল্লাহ তাআলা এমন একজন সত্তা, পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার ইবাদত একসাথে করতে থাকে, একটু পরিমাণে কোনো নাফরমানি করে না, তাহলে এতে বিন্দু পরিমাণ আল্লাহ তাআলার লাভ নাই। আল্লাহ তাআলা নিঃস্বার্থভাবে বান্দাকে দান করেন। আবার সমস্ত মানুষ যদি আল্লাহ তাআলার নাফরমানি করতে থাকে, ইবাদত করে না, আল্লাহর কোনো কথাই শুনে না, তাহলেও আল্লাহ তাআলার কোনো প্রকার কিঞ্চিত পরিমাণ ক্ষতিও হবে না। এইরকম সত্তা হলেন মহান রব্বুল আলামিন। এই হলো আকরামের সংক্ষিপ্ত একটু ব্যাখ্যা। তো রবের শিক্ষা পেলে মানুষ সফলতা হয়ে যায়, জাগতিক কোনো শিক্ষার প্রয়োজন নাই। যেমন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি রবের শিক্ষা পেয়ে সম্মানিত হলেন। জগতের কোনো শিক্ষায় তিনি শিক্ষিত ছিলেন না, মাদ্রাসা কলেজ ইউনিভার্সিটি কোনো কিছুই লেখাপড়া করেন নাই, শুধুমাত্র চিনছে আল্লাহ তাআলাকে। রবকে চেনার কারণে তার সম্মান এত হাই কোয়ালিটির সম্মান হয়েছে, এত উপরে চলে গেছে যে পৃথিবীর নবী মুহাম্মদের যত উম্মত আছে সবচাইতে বেশি মর্যাদা হলো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী হাদিসের মধ্যে বলেন লাউ কুনতু মুত্তাখিদান খালিলান লাত্তাখাযতু আবা বকরিন খালিলা। দুনিয়ার মধ্যে আমার কোনো অন্তরঙ্গ কোনো বন্ধু নাই, যদি আমার অন্তরঙ্গ কোনো বন্ধু থাকতো তাহলে আমি বন্ধু গ্রহণ করতাম, তাহলে আমি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকেই অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি দুনিয়াবি কোনো শিক্ষায় শিক্ষিত ছিলেন না, জাগতিক শিক্ষায় কোনো পাণ্ডিত্য অর্জন করেন নাই, বরং শুধুমাত্র রবের শিক্ষা গ্রহণ করার কারণে অর্ধ দুনিয়ার বাদশা হয়ে গেছিলেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। যার একটা আঙ্গুলে ইশারায় পুরা পৃথিবী থরথর করে কাঁপছেন, উনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উনার সাথীদেরকে নিয়ে রাস্তার মধ্যে, এবার জঙ্গলার মধ্যে পাহাড়ের মধ্যে হাঁটা চলা করতেছিলেন। এমন সময় উনি কান্না করতেছেন একটা পাহাড় দেখে, বলতেছেন, তখন ওনার সাথে যে সাহাবীরা ছিল, সাহাবীরা বলতেছেন আমিরুল মুমিনিন আপনি কান্না করেন, এত বড় পৃথিবীর শাসনকর্তা আপনি কান্না করেন, বিষয়টা কিরকম দেখা যায়? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আরে আমি কান্না করি কেন, আমার অতীতের ইতিহাস এগুলা মনে পড়ে, এজন্য আমি কান্না করি। আমি যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছিলাম না, ছোট ছিলাম, তখন আমি এই পাহাড়ের মধ্যে উট গুলাকে চড়াতাম। তখন যখন বৃষ্টি পড়তো, বাঁচার জন্য আমি উট যেখানের মধ্যে আশ্রয় গ্রহণ করে উটের নিচে গিয়ে দাঁড়ায় থাকতাম। উটের নিচে দাঁড়ায় থাকার ফলে উটগুলা আমার মাথার উপরে প্রস্রাব পায়খানা করত। তখন আমার বাবা এই ঘটনা দেখে আমাকে বকা দিত, আমাকে ধমক দিত, কি একটা ব্যাককল আমার ঘরের মধ্যে হইল, তুই জীবনে কি কইরা খাইবি, এরকম ভাবে আমার বাবা ধমক দিত। কিন্তু আজকে আমি সেই ওমর, ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে সারা পৃথিবীর শাসক হয়ে গেছে, আমিরুল মুমিনিন হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। শুধুমাত্র রবের শিক্ষা গ্রহণ করার কারণে এইরকম সম্মান, এরকম মর্যাদা তার হয়েছে, যার শুধুমাত্র একটা আঙ্গুলের ইশারায় সারা পৃথিবী থরথর করে কাঁপত। তিনি হলেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা।
আল্লাহ তাআলা আমাদের সবাইকে রবের শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।